অনুশীলনী 4.3 ক্লাস 9 গণিতের কোয়েশ্চন নাম্বার 4 কিতা আছে দেখো কোয়েশ্চন নাম্বার 1 2 3 যারা দেখছো না ভিডিও ডেসক্রিপশনে লিংক আছে তোমরা প্লেলিস্টের লিংক পাইবা যে অনুশীলনী 4.3 এর সব প্রশ্নের সমাধান দিয়া একটা প্লেলিস্ট আছে নাম চ্যানেলে গিয়ে তোমরা খুঁজলে পাইবা সবগুলা প্রশ্ন আমরা সমাধান করছি এটার মধ্যে 8টা প্রশ্ন আছে ও এখানে এই ভিডিওর মধ্যে আমরা কোয়েশ্চন নাম্বার 4টা সমাধান করব কোয়েশ্চন নাম্বার 4 কিতা আছে দেখো যে একটি শহরের ট্যাক্সি ভাড়া নিম্নরূপ মানে একটা শহরের মধ্যে ট্যাক্সি চলাচল করে এটার ভাড়া নিম্নরূপ ভাবে দেয়া আছে কইছে প্রথম কিলোমিটারের ভাড়া 8 টাকা এবং পরবর্তী প্রতি কিলোমিটার দূরত্বের ভাড়া 5 টাকা ঠিক আছে অতিক্রম করা দূরত্ব x কিলোমিটার এবং ভাড়া y টাকা ধরে ভাড়া বলতে মোট ভাড়া y টাকা ধরে উল্লেখ করা তথ্যের একটি রৈখিক সমীকরণ লিখো এবং এর একটি লেখচিত্র অঙ্কন করো তো একটা রৈখিক সমীকরণ লিখতাম কিতা দিয়ে ট্যাক্সি ভাড়া দিয়ে ট্যাক্সি ভাড়া কিতা কইছে যে প্রথম কিলোমিটারের ভাড়া 8 টাকা এবং পরবর্তী প্রতি কিলোমিটার মানে প্রত্যেক কিলোমিটার দূরত্বের ভাড়া 5 টাকা এবং অতিক্রম করা দূরত্ব আছে x কিলোমিটার ঠিক আছে মানে মোট দূরত্ব হলো x কিলোমিটার আর মোট ভাড়া হলো y টাকা ঠিক আছে এটা আমরা ধরে রৈখিক সমীকরণ লিখতাম তো আগে সমীকরণটা লিখে লাই তারপরে লেখচিত্র অঙ্কন করব ঠিক নিশ্চয়ই ঠিক আছে তো অনুশীলনী 4.3 কোশ্চেন নাম্বার 4 এর সলিউশন দিয়া আমরা লিখবো যে প্রশ্নের মধ্যে যেটা দেওয়া আছে ঠিক আছে আমরা লিখবো যে দেওয়া আছে কিটা যে অতিক্রম করা দূরত্ব সমান দেওয়া আছে x কিলোমিটার ঠিক আছে তারপরে আছে মোট ভাড়া ঠিক আছে মোট ভাড়া সমান দেওয়া আছে y টাকা ঠিক আছে আর প্রশ্নের মধ্যে কইছে কি যে ট্যাক্সি ভাড়া মানে মোট দূরত্ব হলো x কিলোমিটার মানে আমি উদাহরণ দিয়ে দেখাই এখানে মনে করো এটা হইছে একটা দূরত্ব ঠিক আছে ট্যাক্সি ভাড়া এখানে মোট দূরত্ব হইছে x কিলোমিটার তো এটার পুরো দূরত্ব আমি লিখে লাই x কিলোমিটার ঠিক আছে এখানে মধ্যে হচ্ছে প্রথম 1 কিলোমিটারের ভাড়া মানে এই মোট দূরত্ব x কিলোমিটারের মধ্যে প্রথম 1 কিলোমিটার মানে মনে করো এখান থেকে এখানে 1 কিলোমিটার ভাড়া কত হচ্ছে 8 টাকা ঠিক আছে তারপরে হচ্ছে দেখো যদি মোট দূরত্ব x কিলোমিটার হয় তার মধ্যে 1 কিলোমিটার যদি মাইনাস হয়ে যায় মানে 1 কিলোমিটার 8 টাকা হয় বাকি কত কিলোমিটার থাকবে মোট দূরত্ব আছে x কিলোমিটার তো এখান থেকে 1 কিলোমিটার গেলে গিয়ে বাকি হইল গিয়ে x - 1 কিলোমিটার বাকি দূরত্বটা অর্থাৎ এখান থেকে কতটুকু হইব গিয়ে x - 1 কিলোমিটার তো কইছে যে প্রথম 1 কিলোমিটারের ভাড়া 8 টাকা বাকি যে ভাড়া আছে এটা হলো 5 টাকা মানে প্রতি কিলোমিটার 5 টাকা তো প্রতি কিলোমিটার যে 5 হয় তো মোট দূরত্ব আছে x - 1 কিলোমিটার এটা প্রতি কিলোমিটার 5 টাকা হলে 5 পূরণ করে দিলে আমি পাইলাম অতটুকু ক্লিয়ার বোঝা গেছে এবং দুইটা প্লাস করিয়া মানে যোগ করে আমরা মোট ভাড়া মানে y টাকা ঠিক আছে তো প্রশ্ন মতে আমরা সমীকরণটা লিখলে যে প্রশ্ন মতে আমরা লিখতে পারবো যে প্রথম কিলোমিটার ভাড়া 8 টাকা এই লিখবো প্লাস তারপরে কি আছে বাকি কত কিলোমিটার আছে x - 1 কিলোমিটার এটার ভাড়া কত টাকা 5 টাকা ঠিক আছে প্রতি কিলোমিটার তো প্রতি কিলোমিটার 5 টাকা 5 পূরণ দিলাইমো যোগ করিয়া সমান মানে এটা যোগ করিয়া আমি সমান মোট ভাড়া কত আছে y টাকা মানে এখানে মোট ভাড়া আমি পূরণ করলে পাইমো এটা হইব y টাকা ঠিক আছে তো এটা আমি যে রৈখিক সমীকরণে পরিবর্তন করি 8 এর জায়গায় থাকবে প্লাস এটা বন্ধনী উঠাইলে কি থাকবে 5 * x হইব গিয়ে 5x প্লাসে মাইনাসে মাইনাস 5 এ হইল গিয়া 5 ইকুয়াল টু থাকবে y ক্লিয়ার হইছে এখন দেখো আমি 8 প্লাস 5x মাইনাস 5 এটা কিতা আছে ইকুয়াল টু দিয়া y আছে প্লাস সমানে ডান দিকে বাম দিকে আইলে যাব মাইনাস y ইকুয়াল টু হয়ে যাব 0 ঠিক আছে এখন দেখো x টাকা চলকটা আগে লিখে লিমু 5x ঠিক আছে মাইনাস y আছে মাইনাস y লিখমু ঠিক আছে আর এখানে দেখো 8 টাকা এখানে 5 টাকা ঋণ 8 টাকা হাতে আছে তো যদি মাইনাস মানে 8 টাকা থেকে 5 টাকা ঋণ আমি দিলাই থাকবো 3 টাকা হাতে মানে প্লাস 3 ইকুয়াল টু 0 তো আমার রৈখিক সমীকরণ হয়ে গেছে ঠিক আছে তো প্রশ্নের মধ্যে কইছে কি তা আবার দেখো আমি দেখাই তো প্রথমে কইছে কি তা যে উল্লেখ করা তথ্যের একটি রৈখিক সমীকরণ লিখো তো রৈখিক সমীকরণ আমরা পাইছি এখন কইছে এর একটি লেখচিত্র অঙ্কন করো যেরকম এক নম্বর আমরা প্রশ্ন সমাধান করছিলাম ঠিক এরকমই আমরা এই যে রৈখিক সমীকরণটা পাইছি এটা দিয়ে আমরা লেখচিত্র অঙ্কন করতাম তো একদম সহজ যেরকম এক নম্বর অঙ্ক সমাধান করছিলাম তোমরা হয়তো দেখছো ভিডিও ডেসক্রিপশনে লিংক আছে যারা দেখছো না দেখিলে ঠিক আছে তো এই রৈখিক সমীকরণ আমরা এটা পাইছি এটার থেকে আমরা কিতা বার করতাম একটা লেখচিত্র মানে বিন্দু কিছু বার করে ঠিক আছে তো লেখচিত্র আঁকতে হলে আমরা বিন্দুগুলোর স্থানাঙ্ক আমরা বার করে লাই ঠিক আছে তো প্রথমে রোমান 1 দিয়ে বা a দিয়ে লিখতে পারো যে x = x এর মান ধরে লিখবা 0 ঠিক আছে x = 0 হলে লিখবা ইমপ্লাইজ দিলে বা ইমপ্লাইজ দিয়ে সমীকরণটা লিখবা সমীকরণটা কিতা আছে এটা যে 5x - y
প্লাস 3 ইকুয়াল টু 0 তো এইখানে আছে 5x তো 5 ইনটু x এর মান কত ধরছি x এর মান 0 ধরমু আমি x লিখে লইছি 0 হইব -y প্লাস 3 ইকুয়াল টু 0 তো ফাঁসে শূন্য শূন্য হয়ে যাব এখানে তো কিছু করার নাই শূন্য তোর লগে আমার শূন্য লগে কোনো কিছু করার নাই আমরা এটা এরকম রাখি দেব তো ফাঁসে শূন্য শূন্য এখানে থাকবে -y প্লাস 3 ইকুয়াল টু 0 ঠিক আছে তো -y জায়গায় প্লাস 3 সমান টান দিয়ে গেলে যে -3 তো -y ক্যান্সেল y ইজ ইকুয়াল টু হইব গিয়া 3 ঠিক আছে তারপরে আমরা b দিয়ে বার করতে পারি b দিয়ে যেমন মনে করো x ইজ ইকুয়াল টু আমি যদি এখানে 1 নেই এখানে যদি 1 নেই কি হইব ফাঁসকে ফাঁস হইব আর সেটা প্লাস আছে এটা প্লাস তো 5 3 8 হয়ে যাবে ঠিক আছে 5 3 8 তো y ইজ ইকুয়াল টু কত হইব মাইনাস তো আমি 1 দিয়ে দেখিয়ে করিলে এখানে আমি আগে হিসাব করছি কারণ এখানে যদি মানে ভগ্নাংশে বাড়ি যায় y এর মান বা x এর মান তখন আমরা সংখ্যার কাছে স্থানবিন্দু নির্ণয় করতে একটু অসুবিধা হবে যার কারণে আমি x = 1 নিয়ে হলে আমরা দেখিলে কি হয় যে 5x - y + 3 = 0 তো 5x 5 * 1 - y + 3 = 0 ঠিক আছে তো 5 থেকে 5 আর 3 5 3 হলো কি 8 -y is equal to -y ঠিক আছে -y equal to এখানে আছে প্লাস 8 থাকবে y এর লগে +8 সামনে ডান দিকে লিখব -8 তো মাঝে ক্যান্সেল y এর মান হইব গিয়া 8 ঠিক আছে তো c নিয়ে দেখি c অর্থাৎ 3 নম্বর বিন্দুটা আমি যে বার করি আমি x এর মান -1 নিয়ে দেখিলে -1 হলে কি হয় x এর মান যদি -1 হয় তো আমরা লিখতে পারি 5x - y + 3 = 0 তো 5 into x এর মান -1 - y + 3 = 0 ঠিক আছে তো এখানে দেখো মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস ফার্স্ট হলো ফার্স্ট -y + 3 = 0 তো এখানে দেখো -y জায়গায় থাকবে ঠিক আছে ইকুয়াল টু +3 সমান ডান দিকে গেলে যে -3 -5 ডান দিকে গেলে +5 আর +3 হইব -3 ঠিক আছে তো এখানে কি থাকবে আমি এখানে লিখি নিচে যেতে জায়গা নাই এখানে লিখবো যে -y ইজ ইকুয়াল টু থাকবে 2 আর চলকের লগে কোনো সময় মাইনাস থাকে না এটা সংখ্যার লগে যাইব গিয়া -2 অর্থাৎ আমি এখানে বক্স বানাই দিমু এখানে ঠিক আছে নিচে যেতে জায়গা নাই আমি উপরে বানাইতেছি তোমরা নিচে বানাইবা কপির মধ্যে যখন উঠাইবা মেইন কপির মধ্যে ঠিক আছে এখানে x লিখবা এখানে y লিখবা x এর মান প্রথম কি তাহলে 0 y এর মান কত পাইছি আমরা 3 তারপর x এর মান যদি 1 ধরছি 1 y এর মান কত পাইছে 8 তারপরে x এর মান কি আছে -1 ধরছে y এর মান কত পাইছি আমরা -2 ঠিক আছে -2 তো এখন আমরা একটা লেখচিত্র অঙ্কন করতে লাগবো তো এখানে যেহেতু স্পেস নাই ঠিক আছে তো আমি অন্য একটা পেজের মধ্যে করি এখানে স্পেস কেন নাই কারণ দেখো এখানে ধনাত্মক সংখ্যা y এর 8 পর্যন্ত লাগবে তো এখানে যদি আমি লিখি ঠিক আছে 8 পর্যন্ত এখানে লেখার কোনো জায়গা নাই আর এখানে x এর মান -1 আছে তো আর ধনাত্মক সংখ্যা আছে 1 তো ওই যে আশা করি দেখিলে যদি ওই যাইতে তো আমার ভালো ঠিক না ওই যাব ঠিক আছে আমরা এখানে লিখে লইমু লেখচিত্রটা আমরা এখানে লিখমু হ্যাঁ তো এইভাবে তোমরা টান দিবা 11 পর্যন্ত নিশ্চয় ঠিক আছে এখানে আমরা প্রথমে এক কাজ করতে লাগবো সেন্টিমিটার পর্যন্ত আমরা দাগ কাটতে লাগবো ঠিক আছে এখানে লিখবো 8 এখানে 7 এখানে 6 এখানে 5 এখানে 4 এখানে 3 এখানে 2 এখানে 1 এখানে আইব 0 ঠিক আছে আমরা এখানে 0 দিলে এখানে যাব -1 -2 ঠিক আছে তারপরে আমরা নিচে 0 এর নিচে দিকে দিতে পারি আমরা x ঠিক আছে এটা আমি দাগ কাটিলাম আগে দাগ কাটলে এটার নাম হইব x ড্যাশ এটা হইব y ড্যাশ ঠিক আছে y ড্যাশ এবং এখানে হইব 1 2 3 4 -1 -2 -3 তো এটা একদম ছোট করে দিছি এখানে কারণ এই যেরকম আমি বানাইছি সেম ভাবে তোমরা লিখতে পারো তোমরা গ্রাফ কপির মধ্যে লিখবা ঠিক আছে গ্রাফ পেপারে তো এটার দেখো স্থানাঙ্ক বিন্দুগুলো পাইছি প্রথম হলো 0,3 তো x এর স্থানাঙ্ক হলো 0 এটা হচ্ছে 0 ঠিক আছে 3 y এর স্থানাঙ্ক 3 মানে এটা হইব ঠিক আছে এই বিন্দুটার নাম হইব 0,3 তারপরে বিন্দু কত আছে 1,8 অর্থাৎ x এর স্থানাঙ্ক কত আছে 1 তো 1 আর y এর স্থানাঙ্ক আছে 8 তার মানে 1 দিয়ে সোজা উপরে গিয়া এখানে লিখতে হবে ঠিক আছে এটা সোজা আইলে এখানে আইব এটার নাম হইব গিয়া কত যে 1,8 তারপর আছে -1, -2 -1 কিতা আছে x এর স্থানাঙ্ক
এটা হচ্ছে -1 আর -2 হচ্ছে y স্থানাঙ্ক এটা। তো এটা হচ্ছে গিয়া এইভাবে, এটা সোজা আর এটা সোজা আইব, এখানে আইব। তো আমি একদম অ্যাকুরেট তো পাইছি না, অ্যাকুরেট মাপটা কেন পাইছি না, কারণ আমি তো স্কেল দিয়ে লিখছি, কিন্তু আমার যে ওই যে এককগুলা ধরছি গ্রাফ পেপারে তো পুরো এক্সাক্ট থাকবো, মানে কারেক্ট থাকবো, ঠিক আছে। তো এখানে এককগুলা ধরছি যে এটা আর গ্রাফ পেপারে করার মধ্যে পার্থক্য থাকে অনেকেই। তো এটা হচ্ছে স্থানবিন্দু আমি অনুমানিক দিচ্ছি, তোমরা লিখবা এরকম গ্রাফ পেপারের মধ্যে সিলেক্ট করবা, ঠিক আছে, পেন্সিল আর পেন স্কেল দিয়ে তোমরা লিখবা। তো এটা পাইমো -1, -2, ঠিক আছে। তো তিনটা স্থানবিন্দু পাইছি, এই তিনটা বিন্দুর মধ্যে দিয়া একটা সরল রেখা অঙ্কন করা যাব, এবং এই রেখাখণ্ডটার সমীকরণে আইব যেটা আমরা পাইছি। সমীকরণটা কিতা আছে এটা, ঠিক আছে, এটা দিবা, এটা দিয়ে এটার সমীকরণটা কিতা আছে ওই যে 5x - y + 3 = 0, যে 5x - y + 3 = 0, ঠিক আছে। তো এটা হচ্ছে আনসার, বুঝছো আশা করি। তো এরকম তোমরা লিখবা কপির মধ্যে, খুব সুন্দর হইব, ঠিক আছে। তো কোয়েশ্চেন নাম্বার 4 এর সমাধান আমরা করছি অনুশীলনী 4.3 কোয়েশ্চেন নাম্বার 5 ভিডিও ডেসক্রিপশনে লিংক আছে, 6 এর লিংক আছে, 7, 8 সবগুলো অনুশীলনী কমপ্লিট ভিডিও আমরা সমাধান করছি, ঠিক আছে। অঙ্কগুলো তোমরা দেখিলে। সো দ্যাটস অল ফর টুডে, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, বাই এন্ড টেক কেয়ার। তোমরা এটা লিখে লাইবা, ঠিক আছে, ভিডিওটা পজ করিয়া।